রোজা তোমাদের উপর ফরজ করছি, তোমরা ভয় পাইও না। রোজা রাখলে কোনো মানুষ শরীর ক্ষতি হয় না, শরীরের কোনো কি হয় না, ক্ষতি হয় না, শরীর দুর্বল হয় না, শরীরের ভিতরে কোনো সমস্যা হবে না, তোমার কোনো ক্লান্ত হবে না, তোমার ভিতর কোনো ক্ষতি হবে না। পূর্ববর্তী যারা রোজা রাখছিল তাদের কোনো ক্ষতি হয়নি, তাদের কোনো সমস্যা হয়নি, তাদের কোনো শরীর দুর্বল হয়নি। তাই তোমরাও রোজা রাখো, তোমাদের কোনো সমস্যা হবে। কথা বুঝতে পারছি? আজকাল আমাদের কিছু দাদা আছে, কিছু নানা আছে, কিছু বাবা আছে, কিছু মা আছে, দাদি আছে, নানি আছে। নাতি বয়স হইয়া গেছে 16-17, নাতি রোজা রাখতে চায়। নাতিরে কয়, বাবা নাতিরে এখনো রোজা রাখার মতো তোমার শরীর হয়নি, তুমি এখন রোজা রাখিও না, রোজা রাখার টাইম হোক। অথচ বয়স কত? 16-17। শরীয়তের ভাষা অনুপাতে, শরীয়তের বিধান মতে 15 বছর বয়সে তারপর কি রোজা ফরজ হয়ে গেছে। কিন্তু এখন বয়স 16-17। আমরা কি বলি? তোমার এখন রোজা রাখার বয়স এখনো কি হয়নি। আল্লাহ কি বলে, আমি কি বলি? কোরআনে কি বলে, আমি কি বলি? আল্লাহ বলেন, হে দুনিয়ার দাদারা, হে দুনিয়ার বাবারা, হে দুনিয়ার মায়েরা, দাদিরা, নানিরা, কখনো এমনই কথা বলিও না। তার রোজা রাখার দ্বারায় তার শরীর কখনো দুর্বল হবে না। পূর্ববর্তী যারা রোজা রাখছিল তাদের কোনো সমস্যা হয়নি। তা তোমার নাতিকে, তোমার ছেলেকে, তোমার ঘরের সবাইকে রোজা রাখতে বলো, কোনো সমস্যা দেখা যাবে না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি? কাউকে রোজার ব্যাপারে বাধা দেওয়া, নমাজের ব্যাপারে যেভাবে 10 বছর বয়সের আল্লাহ বলছেন পারলে 2-4টা কি দেওয়া আছে ব্যাট মারার জন্য, নমাজ না পড়লে। ঠিক রোজারও একই বিধান। উৎসাহ দেও তুমি সন্তানকে। একটা সন্তান যদি 10 থেকে 14 বছর বয়স পর্যন্ত যদি সেই প্রতি বছর 10টা 15টা করে রাখে, তাহলে তার উপর যখন রোজা ফরজ হবে তখন 30টা রোজা রাখা তো আল্লাহ সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আর আমরা কি বলি, তোমার শরীর তো গোস্ত শুকিয়ে যায়, তোমার শরীরটা শুকিয়ে যেতেছে, তুমি রোজা রাখিও না। শরীর পূজা করে লাভ কি? পূজা করবো কার? আল্লাহ। हस्न सूरत चंद रोज आखिर पाना हो जाएगी, ये तुम्हारे नाज एक दिन खाक में मिल जाएगी। তুমি রোজা না রাখি যে শরীরের বডিটাকে পরাদারি করতেছ, চেহারা সুন্দর কাটিংকে পরাদারি করতেছ, শরীরকে টাইটফিট রাখার জন্য ফিকির করতেছ, এমনই শরীর দিছেন কে? আল্লাহকে বন্দা, আমি যখন তোমার শরীর থেকে রুটা বের করে ফেলবো, তোমার এই শরীরে কোনো দাম আছে নাকি? हस्न सूरत चंद रोज आखिर पना हो जाएगी, ये तुम्हारे नाज एक दिन खाक में मिल जाएगी। हस्न सीरत गर नबाशत, हस्न सूरत ही चनीस, गुल अगर खुशबू नदार काबिले गुलजार नीस। अल्लाह अकबर। যে দেহের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম বাস্তবায়ন হবে না, ওই ফুলের ন্যায় দেহটা হবে। যে ফুলের রং সুন্দর কিন্তু গ্যারান নাই, রং সুন্দর কি নেই, গ্যারান নাই। একটা সন্তানকে ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা, বাবার তোমার একটা ফুল আনছি, সে ফুলটা লইয়া নাকে লাগাবে, দেখবে যে কোনো গ্যারান নাই, এবার পায়ের নিচে ঘষা দিকি শেষ করিয়ে দিই। ছোট বাচ্চাও বুঝে যে ফুলের গ্যারান থাকে না, ওই ফুলের কোনো দাম নাই। যে দেহের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম বাস্তবায়ন হবে না, ওই দেহের কোনো দাম নাই, ঠিক কিনা? বুঝাইতে পারছি? আল্লাহ। এজন্য দেহের পূজা করব না, কিসের পূজা করব? কলবের পূজা। কিসের পূজা করব? কলবের পূজা করব। দেহ কোন দিকে যায় না না যায় সেটা আমার দেখার বিষয়। আজকে হুজুর আমি তাহাজ্জুদ পড়ি না, কিনলে শরীর ভাঙ্গি যায়, তাহলে এই বুঝছে আমার শরীরটাই আমার আখিরাতের জন্য সফলতা। অথচ এই শরীর কোনো লাভ আছে? এই শরীর পোকা মাকড়ে খাবে কোথায়? কবরের ভিতরে। সাপ বিচ্ছু খাবে,
আমি শরীর কেন পরাদার করব? কিসের পরাদার করব? কলমের পরাদার করব। আর কথা বুঝতে পারছি? আল্লাহ আকবার। জার্মানি একজন ডাক্তার, উনি ইসলামের প্রত্যেকটা বিষয় ব্যবহার উনি কি করে রিসার্চ করছেন। আমার বুঝতেছেন নি, জুললের সুন্দর করে ডাকি দিয়ে অসুবিধা নেই। হ্যাঁ, জার্মানি একজন ডাক্তার ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে কি করছেন? রিসার্চ করছেন। রোজাকে নিয়ে উনি কি করছেন? রিসার্চ করছেন। রোজাকে রিসার্চ করার পর তার রিসার্চ থেকে বের হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদিয়ার উপরে 1 বছর পার হওয়ার আগে আগে 1 মাস রোজাকে পরশ করে উম্মতে মুহাম্মদিয়ার উপর সবচাইতে বড় ihsan করছে। সুবহানাল্লাহ। বলে কেমন? একজন মানুষ যদি 12 মাস একই টাইমে একই কোয়ালিটির একই স্তরের খানা খাইতে থাকে তার শরীরটা বহুমুখী রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার জন্য আল্লাহর হাবিব 1 বছর শেষ হওয়ার আগে 1 মাসের ভিতর খানার মাত্রাটা কমায় দিয়া, খানার টাইমটা পরিবর্তন করে দিয়া উম্মতের উপর বড় ihsan করছেন, যার জন্য উম্মতের আর বহুমুখী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সুবহানাল্লাহ। তাহলে রোজার দ্বারা কি রোগ বাড়ে না কমে? কমে। আল্লাহ। আশিকে সাদেকুন যারা ফাদা মারহাবা বর আশিকা সাদ মারহাবা ইশক মি সাজত মালু জাজুদা আশিকারা নিস্তে মতলুব জুস খোদা। আল্লাহু আকবার। আমার শেখ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি ক্যান্সার রোগে, ডায়াবেটিস, কিডনি, মৃত্যুর আগ দিয়ে কত রোগে আক্রান্ত, পুরা 11 মাস কাতরাতে মানে কি সব দিক দিয়ে অসুস্থ তো পুত্রকে, কিন্তু রমজান মাস আইলে যেমন লাগে পরিপূর্ণ সুস্থ। আমি বললাম হযরত রোজা তো আপনার ফরজ হয়নি, ফরজ আল্লাহ, কারণ আমি সুস্থ মানুষ। কয় না, আল্লাহ যদিও আমাকে সুযোগ দিয়েছেন, কিন্তু আমি রোজা রাখলে আমার কাছে অনুভব হয় যেন আমার সব রোগগুলা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন? তাহলে রোজার দ্বারা রোগ মুক্ত হয় না যুক্ত হয়? মুক্ত হয়। শরীর থেকে রোগ কি হয়? শরীর রোগ থেকে কি মুক্ত হয়। এজন্য আমরা কেউ নিজেও রোজাতে দুর্বলতা করব না এবং অন্য কাউকেও এমনই রোজার ভিতরে কোনো দুর্বলতা করার সুযোগ দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ।